একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু, জুনাইদ বাগদাদি কো জুব্বাটা খুললে আমি আল্লাহকে দেখতে পাই। এখন আল্লাহ যদি জুনাইদ বাগদাদির জুব্বার ভিতরে থাকে, এখন আল্লাহরে পাইতে গেলে কই যাইতে হইব? বাংলাতে কি মানুষ, আরবিতে ইনসান, বাংলাতে কি? যদি এই অর্থ এটাই হয়ে থাকে, আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য, তো হিন্দুরা কি, ইহুদিরা কি, খ্রিস্টানরা কি, কাদিয়ানিরা কি, বৌদ্ধরা কি? ওলিদের কাছে গেলে শিরিক বলে, বেদাত বলে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। আপনারা কি পাইছেন মুরিদ হইয়া? মুরিদ হইয়া আপনারা কি পাইছেন? কেন মুরিদ হইছেন? পীরের কাছে কেন যায়? আদমরে বানাইছে আল্লাহর শুরুতে, সুবহানাল্লাহ বলে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, 120 বডি। আমরা যারা এসেছি, আমাদের নকশা হচ্ছে আমাদের মা বাবা। আশুগঞ্জ থেকে একজন মুরিদ আইছে, সভাপতি আজকে আমার জীবনটা ধন্য। কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে। হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। আশুগঞ্জের মুরিদ কোন কি? হুজুর আমার ঘরে এইমাত্র ইফতার কইরাইছে। কিন্তু ইফতারের টাইমে কার ঘর? সভাপতির ঘর। বাহাদুরপুর থেকে মুরিদ আইছে, সভাপতি ক আমার জীবন ধন্য। কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে। হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। বাহাদুরপুরের মুরিদ কোন কি? হুজুর এইমাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। খুব মনোযোগ। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহরে, দেখতে হবে আমার নবীরে। কারে? জোরে কোন কারে? পৃথিবীর কেউ যদি দেখতে চায় নবীরে, দেখতে হবে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। 4 তরিকার একজন আল্লাহর ওলি রে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। রিপ্লাই আবার হুকুম করবে, সিংহা ফুদাও, হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা আবার সিংহা ফু দিবে। নারী পুরুষ সজীব হয়ে কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। দৌড়িয়ে যাবে কই? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল। আরে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজখে যাবে। নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ জাকাতের অভাবে না, ডিলা কুলুফের অভাবে না, পর্দা বসিদার অভাবে না, একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে। খুব মনোযোগ রে বন্ধু। নবীকে মানবে যারা, নামাজ রোজা করবে তারা। নবীকে মানে না যারা, নামাজ রোজা করবে না তারা। করলেও কোনো লাভ হবে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই।
ও পেটগড়ের মুসলমান, এখন উপায় কি? নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, হাকিমুল হাকিম। এই হাকিমের উপরে আর কোনো হাকিম নাই, ঠিক কিনা বলেন? রহমান তাকান নাই, রাহিম দয়া করেন নাই, গাফফার মাপ দে নাই। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ইহকালে দিছে না, হাসরেও দিত না। এখন আর তো কোনো আল্লাহ নাই। আমরা সুন্নিরা কেন নবী চাই? আমরা সুন্নিরা কেন নবী চাই? আমরা সুন্নিরা কেন ওলি চাই? খুব মনোযোগ। আল্লাহ যারে মাপ দিছে না, দুজক ছাড়াও পাই নাই। সিহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবায়েরি মিন উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। কই দিব? কই দিব? জান্নাতে। বড় বড় গুনাহগারকে নবীজি জান্নাতে দিব। আল্লাহর ওলিরা কি করব? খুব মনোযোগ। মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি? নবী করলে আল্লাহ করে, ওলিয়ে করলে আল্লাহ করে। যেরকম সুবহানাল্লাহ। নবী আছে যেখানে আল্লাহ আছে, নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। জুনাইদ বাগদাদি ক, জুব্বাটা খুললেই আমি আল্লাহকে দেখতে পাই। এখন আল্লাহ যদি জুনাইদ বাগদাদির জুব্বার ভিতরে থাকে, এখন আল্লাহরে পাইতে গেলে কই যাইতে হইব? কথা কন না কি রে? এই মেয়ে কথা বুঝেন না? মাছ বাজারে গিয়া স্বর্ণ তালাশ করলে কাম হইব? কই যাইতে হইব? বেল গাছের তলে গিয়া কমলা তালাশ করলে কাম হইব? কই যাইতে হইব? কমলা খাইতে গেলে কোন গাছের তলে যাইতে হইব? কমলা গাছের তলে। আল্লাহরে পাইতে গেলে কই যাইতে হইব? কি? আল্লাহরে পাইতে গেলে যাইতে হইব নবীর কাছে, যাইতে হবে আল্লাহ ওলির কাছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ক, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহর ওলিরা কি করব? আমরা ওলিরার পক্ষে না বিপক্ষে? জোরে কোন। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে যারা, আল্লাহর পক্ষে তারা। ওলির বিপক্ষে যারা, শয়তানের পক্ষে তারা। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। আল্লাহ ক, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। হাকিমের কাছে গেলে কার কাছে যাওন লাগে? কথা বুঝেন না? হাকিমের কাছে গেলে কার কাছে যাইবেন? আল্লাহর কাছে গেলে যাইবেন আল্লাহর ওলির কাছে। খুব মনোযোগ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা নবী পাইছি না? পাইছি। কথা কন। আমরা কি নবীর যুগের মুসলমান না ওলির যুগের? কথা বলেন। বাংলাদেশের মানুষ নবীর যুগের না ওলির যুগের? আমরা মুসলমান হয়েছি কার যুগে? নামাজ পেয়েছি কার যুগে? রোজা পেয়েছি কার যুগে?
হজ পেয়েছি কার যুগে, কোরআন পেয়েছি কার যুগে, মসজিদ পেয়েছি কার যুগে, মাদ্রাসা পেয়েছি কার যুগে, হানকা পেয়েছি কার যুগে, গুরু হাওয়া পেয়েছি কার যুগে? কথা কয় নাকি রে? আজান পেয়েছি কার যুগে? অলির যুগে। তাই আমরা অলির যুগের মুসলমান। বর্তমান পৃথিবীর ৩৫৬ জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে মনোযোগ, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে নিবে। মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? ও মোল্লা তুই মিথ্যাবাদী মালাউন, তুই কোরআন বুঝস নাই, হাদিস বুঝস নাই, তুই কোরআন পড়স নাই, হাদিস পড়স নাই। সিহাসিত্তার শ্রেষ্ঠ হাদিসটার নাম হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আরো আসতে কোন, আরো আসতে কোন। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ওলিদের কাছে যাইতে আল্লাহ বলে, কে বলে? কে বলে? ওলিদের কাছে গেলে মানুষ ওলি হয়ে যায়। ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান পাই। ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাই। ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়ে যায়। ওলিদের কাছে গেলে গুনাহগার নেকি হয়ে যায়। ওলিদের কাছে গেলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে আমরা যাই, ওলিদের কাছে যাই। গাউসে পাকের দরবারে একবারটা পাহসির কাজ করে। কিসের কাজ? জোরে কোন কিসের কাজ? গাউসে পাকের দরবারে এসে ডাকাত বেড়া কুতুব হয়, চোর বেড়া অলি হয়, মুরুক্ষ আলেম হয়, অন্ধ চোখ পাই, নিঃসন্তানের সন্তান পাই, মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কার দরবারে এসে? জোরে কোন কার দরবারে? গাউসে পাকের দরবারে। ফাউসি বেড়া মনে মনে রাগ হইছে, এত মানুষ এত কিছু পাইতেছে, আমি দীর্ঘদিন কইরা ফাঁক কইরা হাওয়াইতাছি, দীর্ঘদিন ধইরা ফাঁক কইরা হাওয়াইতাছি, আমি তো কিছু পাই নাই, আমার ফাঁক কাজটা হন্ডাই নাই। আমি আর গাউসে পাকের দরবারে কি করব না? থাকতাম না। এই কথা কইয়া বেড়া রাগ করছে। রাগ কইরা মরুভূমির উপর গিয়ে একটা গাছের তলে ঘুমাইতেছে। কি করতেছে? গাছের তলে ঘুমাইতেছে। বেড়া ঘুমাইয়া দেখতেছে শত শত আল্লাহর কুতুবেরা এই বেড়ারে পাহারা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরুভূমির উপরে গাছের তলে ঘুমাইতেছে, আল্লাহর কুতুবে তারে পাহারা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে জায়গা করলাম কি, কিছু পাইলাম না কইয়া গাছের তলে ঘুমাইতেছি। এখন দেখি আল্লাহর কুতুবে আমারে পাহারা দে। সুবহানাল্লাহ। পাইছে কি পাইছে না? আরে কথা কয় না কি? পাইছে কি পাইছে না? পাইছে। ও মনোযোগ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আফলত আলী সাহেব গাউসে পাকের দাওয়াত করছে, ইফতারের দাওয়াত। কিসের দাওয়াত? কথা কয় না কি রে? হুজুর যদি আজকে সভাপতির ঘরে ইফতার করে, হুজুরের সভাপতি সাহেবের জীবনটা ধন্য হবে। ফোনে 5টা বাজে নতুন একজন মুরিদ লইয়া সভাপতি সাহেবের ঘরে হাজির। 5টা বাজে ইফতার হবে কয়টা? জোরে কর। এই দিক দিয়া ফানিশ্বর দাওয়াত রাখছে।
দুর্গাপুর দাওয়াত রাখছে, বাহাদুরপুর দাওয়াত রাখছে, হরিয়ালা দাওয়াত রাখছে, আশুগঞ্জ দাওয়াত রাখছে, ভৈরব দাওয়াত রাখছে। 70 ঘরে দাওয়াত, কয় ঘরে? জোরে কোন কয় ঘরে? ইফতারের দাওয়াত, কিসের দাওয়াত? 5টা বাজে সভাপতি সাহেবের ঘরে মুরিদরে লইয়া হুজুর ইফতার করছে। দুর্গাপুর থেকে একজন মুরিদ আইছে। সভাপতি সাহেব কয়, আমার জীবনটা আজকে ধন্য। তোমার জীবন কেমনে ধন্য? হুজুর আজকে প্রথম আমার ঘরে ইফতার করছে, তুমি আইসা গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। দুর্গাপুরের মুরিদে কমনে কোন কি, আমার ঘরে হুজুর কোন সময় যাইব? হুজুর এই মাত্র ইফতার কইরা আমার ঘর থেকে আইছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ইফতারের টাইমে কার ঘর? সাবর বাড়িতে সভাপতির ঘরে। দুর্গাপুরের মুরিদে কি কয়? আমার ঘরে ইফতার কইরাইছে। আশুগঞ্জ থেকে একজন মুরিদ আইছে। সভাপতি আজকে আমার জীবনটা ধন্য। কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। আশুগঞ্জের মুরিদ কোন কি, হুজুর আমার ঘরে এইমাত্র ইফতার কইরাইছে। কিন্তু ইফতারের টাইমে কার ঘর? সভাপতির ঘর। বাহাদুরপুর থেকে মুরিদ আইছে। সভাপতি আমার জীবন ধন্য। কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। বাহাদুরপুরের মুরিদ কোন কি, হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। খুব মনোযোগ। এইভাবে যে আইতেছে তারই কথা আমার গরো কইরাইছে, যে আইতেছে তারই কথা আমার গরো কইরাইছে। সভাপতি আমার জীবন ধন্য, আমার ঘরে করছে, তোমার ঘরও করতে যাইব। নতুন যে মুরিদরা লগে আছেন হ্যাঁ কইতেছে, আপনারা কোন কি, এখান থেকে দুর্গাপুর গেলে, বাহাদুরপুর গেলে, আশুগঞ্জ গেলে এশারের টাইম হইব। কোন টাইম? কোন টাইম হইব? এশারের টাইম। সভাপতির ঘরে করছে, এইটাই সত্য। ওইখানে গেলে ইফতারের টাইম থাকতো না, এশারের টাইম হইব। যে মুরিদে এই কথাটা কইছে, মুরিদরে তুই আমার লগে লইয়া যাইতেছে, মরুভূমির উপর দিয়া যাইতেছে, যাই একটা মরা গাছের তলে বসছে। কি গাছের তলে? কথা কন, কথা কন। কি গাছের তলে? মরা গাছের তলে গাছের গোড়াত বসছে। বৈশা বড় ভিড়ে কইরা, কি গাছ রে? কয়টা মরা গাছ। কি গাছ? জোরে কন, কি গাছ? বড় ভিড়ে চোখটি বন্ধ করছে। এবার দেখছ কি দেখা যায়? এবার চোখ মিল্লা দেখে জেতা গাছ। আরো আসতে কন, আসিল কি, হইল কি? পাতা আসেনি, পাতা আসেনি, আছে। গাউসে পাকের একটা নাম হলো মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের অর্থ হচ্ছে নবজীবন দানকারী। যেরকম সুবহান। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে অত্র এলাকার ভিতরে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে জিন্দা কইরা আজকের মাহফিলে হাজির করাইতে পারবে। মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আইনে নাই। একদিন জিন্দা হবে, হাসরের মাঠে যাবে। খুব মনোযোগ করে বন্ধু। এবার গাউসে পাক চোখটি আবার বন্ধ করছে। এবার চোখটি হুল। এবার চোখ খুললা দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির বসে আছে। আরো আসতে কন, প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। বরফিরে এখন কি দেখস? এখন দেখতেছি বাজান প্রত্যেকটা পাতায় পাতায় একজন কইরা বরফির। পরিমাণটা কেমন হবে? লক্ষ লক্ষ। তোর কাছে কয়জন? একজন। পাতায় পাতা কয়জন? লক্ষ লক্ষ। তোর কাছে একজন থয়া পাতা পাতা যদি লক্ষ লক্ষ থাকতে পারি, তোর কি বিশ্বাস করলো? সাবর বাড়ির সভাপতির ঘরে ইফতার কইরা
পাখি তারার গর্ব করছি। আরো আসতে কর মুরিদে কবাজি 70 ঘর নয় 70 লক্ষ মুরিদের করে যদি ইফতার করেন বড় পীরের শেষ। বড় পীর আসলে কয়জন? জোরে কন, জোরে কন। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তা। যেদিকে গোড়ায়া কি দয়াল রে, যেদিকে গোড়ায়া কি সেদিকে তোমার দেখে আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে। কোন রূপে? কোন রূপে? আপনাদের কি চোখে ঘুম আসতেছে? খিদা লাগছে? খাইছেন না? জি সবাই খাইছেন? মনে হয় যে কয়েক সপ্তাহ ধরে হান না, আওয়াজ এত দুর্বল। প্রেমিকের আওয়াজ তো এত দুর্বল হওয়ার কথা না। আরে প্রেমিকরা তো বুড়া হয় না। যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে এশক আছে, 100 বছর 200 বছর হইলে 12 বছরের যুবক থাকে। আপনাদের অন্তরে প্রেমের অভাব, অন্য কিছুর অভাব নাই, শুধু একটাই প্রেমের অভাব। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। 200 বছর যদি আপনার হায়াত চলে, যদি আপনার অন্তরে নবীর প্রেম থাকবে, আল্লাহর ওলির প্রেম থাকবে, আপনি 12 বছরের যুবক। দেখো জগতে বুড়া, মন বলবে আপনি একজন যুবক, কিন্তু আপনাদের দেহ জগত বুড়া, ভিতরেও বুড়া, বাহিরেও বুড়া, ভিতরে বুড়া, আওয়াজ দুর্বল। গাউসে পাক কয়জন? জোরে কর। এখন কয়জন হইছে? আরে কথা কয় না কিরে? লক্ষ লক্ষ। ইরাকের জমিনে আল্লাহর ওলিরা কিভাবে সমাধান দেয় দেখেন। আল্লাহর ওলিদের কাছে যাইতে মাহফিল কমিটি বলছে আমাকে ওলিদের সাবজেক্টে কথা বলতে। আমরা বর্তমানে ওলিদের যুগে আছি, নবুয়াতের যুগে না, বেলায়েতের যুগে আছি। কোন যুগে? কোন যুগে? বেলায়েতের যুগে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। মোল্লা ওলি চিনে না, তার কপাল মন্দ। ওলিদের কাছে গেলে শিরিক বলে, বেদাত বলে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ, এই আলোচনাটা একটু পরে আসতেছে, একটু পরে আসতেছে। ইরাকের জমিনে স্বামী বলছে বিবিরে, 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ। কত দিনের ভিতরে? আরে কথা কই না কিরে? 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে ঘর সংসার করবো, নাইলে তুমি তালাক। বেডি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ তো বাড়ির কাছে না। এখানে অমানাতপুরের ফিসাব পীরে কামেল শাসবি আলহাস মাওলানা আবুল বাশার আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির আদেশ ক্রমে, কি ক্রমে? আদেশ ক্রমে আজকের এই মাহফিলটা। মনে হয় যে ওনার মুরিদ কিছু মাহফিলে আছে। আসেননিও? কয়জন আছেন হাত তুলে দেখান চান্দি। বেশি নাই, অল্প। আপনাদেরকে নিয়ে আমার ওয়াজ আজকে শুরু। আপনারা কি পাইছেন মুরিদ হইয়া? মুরিদ হইয়া আপনারা কি পাইছেন? কেন মুরিদ হইছেন? পীরের কাছে কেন যাই? যাইতে আল্লাহ কোরআনে কেন কয়? খুব মনোযোগ।
বিবি চিন্তা কইরা দেখছে এক সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়া আমার পক্ষে জান যাইব, আমি জীবন দিতাম না, দয়া কইরা যাইগা। স্বামী খাইলে হক না খাইলে নাই, বেডি বাবার বাড়ি গেছে। কারণ তালাককৃত বিবি তো স্বামীর কাছে থাকতে পারে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরা বেড়া, তার কোনোদিন ভাত রাঁধছে না, তরকারিও পাকাইছে না, পাহাড়ের দুয়ারও গেছে না, সারাদিন ঘুরা বেড়া বাইতেছে, ফেটে লাগছে খিদা, ভাত রাঁধছে সিদ্ধ হইছে না, তরকারি পাকাইছে লবণ কম মরিচ বেশি, রাত্রেবেলা খাইয়া আর ফেট ভরছে না, ঘুম আর হইছে না। রাত্রে শুয়ে শুয়ে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরামনি। পরের দিন সকালে দৌড়াইয়া শ্বশুর বাড়ি গেছে, গিয়া আয়া ভরো নামাজ টামাজ লাগতো না, গত করলো না খাইয়া ঘুমাইছি, খিদার যন্ত্রণা ঘুমাইতে পারি নাই। বিবি তালাক হয়ে গেছি। তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, দয়া কইরা চলে যান। আমি আপনার ঘরে যাইবার কোনো সমাধান যদি আনতে পারেন তাইলে আমি যাইতে পারি। এখন সমাধানরা কি ইমাম সাহেব দিব, আবার সাহেব দিব না মুফতি সাহেব দিব? ফতোয়া নিয়ে যারা ডিল করে তার নাম কি? মুফতি। দৌড়াইয়া মুফতি সাহেবের কাছে গিয়া বিস্তারিত কইছে। মুফতি স্টেটমেন্ট শুনে তোর বউ 7 তালাক। কি কইছে? এখন কি বউ ভাইব? একজনে ফতোয়া দিছে, আরেকজনের কাছে যাই, হেবারের কাছে গেছে, বলে হেবারও 7 তালাক। কি কইছে? এভাবে যাইতে যাইতে 100 জন মুফতির কাছে গেছে। কয়জন? আর কথা কই নাকি? 100 জন মুফতির ফতোয়া বউ তালাক। এখন তো আর বউ পাওয়ার কোনো রাস্তা নেই, না খাই মরণ লাগবো, নাইলে আবার নতুন করে বিয়া করণ লাগবো। বেটা দুঃখ মনে নিয়ে কাঁদতেছে আর যাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। হঠাৎ করে দেখতে পাই গাউসে পাক আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে, খুব মনোযোগ। গাউসে পাক জিজ্ঞেস করে, বাবা কান্দো কিরে? লোকটা বিস্তারিত কইছে। 100 জন মুফতি ফতোয়া দিছে আমার বউ তালাক, আমি বউ পাইতাম না, এই দুঃখ মনে লইয়া কাঁদতেছি। বড় বীরে করে বেকুব কসকি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? সুবহানাল্লাহ কোন। ও তার চেয়ে কোনো কম সময়ে কি ফারা জানি? মাত্র 2 মিনিট। কয় রাকাত? কয় রাকাত? আপনারা পারবেননি? নামাজ কিন্তু 1 লক্ষ, 1 লক্ষ রাকাত নামাজ 2 মিনিট সময় লাগে। স্বামী কো বাবাজি, এই নামাজটা কেমনে পড়লে হয় বুঝিয়ে বলুন, তাইলে আশা করি আমার বউ আমি ফিরা পাবো। গাউসে পাক একটা কাম কর, তোর বউরে লইয়া তুই মক্কা যা। কই যা? জোরে কোন কই যা? মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? জোরে কোন, জোরে কোন। বন্ধুরে, নবী চিন্না ওলি চিন্না কবরে যায়, নাইলে উপায় থাকবে না। গাউসে পাক মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। 1 রাকাতের সওয়াব মক্কা গিয়া পড়লে পাইতেন না, কারণ মক্কার নাম তো মক্কা ছিল না। জি জি, কোরআন খুললে পাবেন বি বাক্কাতা। কারো সিল্লা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। খুব মনোযোগ। নবীজি আগমন করলে বাক্কাতে নাম রাখছে মক্কা। সুবহানাল্লাহ বলে। নবীজি নামটা কি রাখছে? মক্কা। ছিল কি?
বাক্কা মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা গিয়া পড়লে 50,000। প্রথম আগমনটা মক্কা, দ্বিতীয় আগমন মদিনা। মদিনার নাম তো ছিল এসরা, ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি গিয়া নাম রাখছে মদিনা। জোরে কোন সুবহান। সালাতুনিয়া হাবিবান, সালাতুনিয়া রাসূলান, সালাম मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सालात। प्राण होले सलाम मदद या गौसुल आज़म, मदद मदद या खाजा बाबा, मदद सलातुनिया अलैकुम হাবিবাল। বন্ধুরে খুব মনোযোগ, মক্কা শরীফ গিয়া 1 রাকাত নামাজ পড়ছে, কত রাকাতের সওয়াব পাইছে? তালাক কি আছে না গেছে? গেছে। স্বামী স্ত্রী দুইজনে ঘর সংসার করতেছে, খবরটা মুফতি সাহেবের কাছে পৌঁছে গেছে। মুফতি সাহেব দৌড়াইয়া কয়, এই বেটা কয়দিন ধরে মেলামেশা করস, হিসাব কইরা কাফারা দে। কি দিত? জোরে কর। স্বামী মুফতি সাহেব বই দেখাইয়েন না, অবৈধ করি না, বৈধ করতেছি। 100 জন মুফতি বৈধ পাইলাম না, তোরে কোন মুফতি বৈধ বানাইছে? নাম ডাকো। সুবহানাল্লাহ কইতেন। সালাতুনিয়া সালাতুনিয়া मदद आला हजरत, मदद मदद रिज़वी बाबा, मदद सलाम। নামটা হালি কোন মুফতিরা সমাধান দিছে? কোন মুফতি দিছে না গাউসে বাকে দিছে? কে দিছে? কে দিছে? 100 জন মুফতি লাড়ি বান্দা লইয়া দৌড়াইয়া যাইতেছে গাউসে বাকের কাছে। বন্ধুরে গাউসে বাকের দরবারে 100 জন মুফতি লাড়ি বান্দা লইয়া গেছে। গিয়া দেখে মাথাটা নোয়া বসে রইছে। মুরাকাবা মুশাহাদার মধ্যে গাউসে পাক আছে। 100 জন মুফতি দৌড়া গিয়া ঘরে হামায়, এই আব্দুল কাদের মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি পাইলা, কই জবাব দাও। তো বড় ফিরে মাথা উড়ায় না। এরা কেমনে উড়াইব? আন্তাজি ফতোয়া দিছে। 100 জন মুফতি ফতোয়া পাইছে না, হিলা আন্তাজি ফতোয়া দিছে। হিলা কি মুফতি নি? কেমনে মাথা উড়াইব? আয় আব্দুল কাদের মাথা উঠাও। মাথা উঠাই না, মুরাকাবা মুশাহাদার মধ্যে আছে। 2 বার ডাক দিছে, 3 বারের মাথায় মাথাটা উঠাইছে। সুবহানাল্লাহ বলেন। মাথাটা উঠাইয়া
চোখের কবাটটি খুলে গাউসে পাক চোখ বুঝলে, চোখ খুললে যা দেখে বুঝলে ও তা দেখে। যেই মাত্র চোখের কবাটগুলি খুলে তাকাইছে, প্রত্যেকটা মুক্তির মুখ থেকে একটা করে নূরের টুকরা, বাকি রইতেছে ঠুস 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 আওয়াজ হইতেছে। সবডি বাইরে আগে একটা ফুটলা হইছে। সুবহানাল্লাহ। ফুটলাটা ফালদাইয়া গাউসে বাকের পাঞ্জাবির পকেটে খামাইছে। কই খামাইছে? জোরে কোন কয় খামাইছে? এবার গাউসে পাক আসসালামু আলাইকুম মুফতি সাহেবান। বাড়ি কই? কইতে আইছেন? কি কইতেছেন? সুম্মুন বুকমুন, আওয়াজ নাই, আওয়াজ নাই। মূর্তির মতো দুইটা চোখ দিয়া ছায়া রইছে। মূর্তির মতো দুইটা চোখ দিয়া ছায়া রইছে, মুখ বন্ধ, আওয়াজ নাই। গাউসে পাক ডাক দেখো মুফতিরা রে, কার কাছে বেড়াগিরি করতে আইলি? কারে আয়া দমক দিলি? যেডি লইয়া বেড়াগিরি করছিলি এডি পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যেমন আছো তেমন থাকবি, যেমন আছো তেমন থাকবি, যাইতে পারবি না আমি গাউসে পাক যদি দয়া না করি। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকে দেখতেছে, চোখটি দিয়া ঝর্ণার মতন পানি ঝরতেছে। কখনো না যাই জ্বালা, কখনো না যাই, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। মুর্শিদ তোমার প্রেমাগুনে, দয়াল তোমার প্রেমাগুনে, অন্তর ভুইরা ছাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। বন্দরে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু মুখ খুললা কওয়ার মতো কোনো শক্তি নাই, সাহস নাই। গাউসে পাক যেমনে আসো তেমনে থাকবি যদি আমি আব্দুল কাদের দয়া না করি। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক যখন আবার সুনজর দিছে, ওলি আল্লাহ এ সংসারে যার দিকে চাই শোনো জরে। আরে মুর্শিদ বাবা এ সংসারে যার দিকে চাই শোনো জরে। আল্লাহ পাগল বানাই তারে দেখায় মদিনা, আল্লাহ পাগল বানাই তারে দেখায় মদিনা। কাদিয়া কাদিয়া ফানা কুল মানে আর বুঝে না। গাউসে পাক যখন আবার নজর দিছে, প্রত্যেকটা টুকরা গিয়া যার যার ভিতরে হামাইতেছে। 100 টুকরা গিয়া 100 জন মুফতির ভিতরে হামাইছে। মুফতি সাহেব সালাম দিয়া কো বাবাজি বিয়াদবি করছি, মাফ কইরা দাও। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয়, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর মুর্শিদে। আজকে মুর্শিদের স্মরণে সাবুর বাড়িতে মাহফিল চলতেছে। মুর্শিদ যারে মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, মুর্শিদে যারে মাপ দিছে না তে গুনার গাট্টি নিয়ে ঘুরতেছে। গুনাহ মাপ দেওয়ার মালিককে জোরে কোন? কিয়ামতের আগে আল্লাহ মাপ দিত না যদি মুর্শিদে গুনাহ মাপ না দিব। মুর্শিদে গুনাহ মাপ দেওয়া লাগে না, নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। জোরে কোন সুবহান। আল্লাহর কোরআন আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জোরে কোন সুবহান। কুল নবী গো আপনি বলুন বলে দেন, কুল আপনি বলুন বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলটা হলো প্রকাশ, গ্যারানটা হলো গোপন। নবী হলো ফুল, আল্লাহ হলো গ্যারান। নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রাব্বুল। কথা কয় না কি রে? এই একটা কথা কইলে 10টা কানুবটনি। কয়টা? কানুবটনি কয়টা? এখানে দাঁড়ায় কানুবটনি লইলে ওই ভিডিওতে চলে যাইব। তুমি কানুবটনি লইবা, সারা বিশ্বের মানুষ তোমার দেখবো, ভালো হইব? কথা কি বন্ধ হইব না কথা চলবো? এই করা কিতা খাস, কিতা খাস? বুট খাস, বুট খা। কথা কইস না, কইলে কইবি? কথা কই দেখি, তোরা কথা কইবি না বন্ধ করবি? একবারে বন্ধ, একবারে বন্ধ। সবাই চাই তো আমার দিকে, তোমরা কেউ দেখে চাইও না। আবিদ্যা অর্থ বুদ্ধি হারা। আবিদ্যা অর্থ কি? বুদ্ধি হারা। তোমরা বুদ্ধি কম, বুদ্ধি আস্তে আস্তে হইব, বুদ্ধি হবে। আলা হযরত ফাজলে বেরলভী ছোট্ট মানুষ, মক্তবে পড়তে গেছে, উস্তাদজি পড়াইতেছে, আলিফ থেকে শুরু করছে। আলিফ থেকে পড়তে 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 লাম আলিফের মধ্যে গেছে, আর পড়ে না। উস্তাদ পড়ো না কিরে বাবা? হুজুর আলিফ তো আগে ফিরেছি, ও লামের পরে আলিফ হইল কিরে? লামের পরে কি আইছে? আলিফ আইছে। আগে আলিফ ফিরাইছে, হন আলিফ পরে কিরে? মান্ত সুদম তোমান সুদি মান্তান সুদম তুজা সুদি তা কাশনা গোদ বাদ আজি মান্দি গরম তা দি গড়ি। আল্লাহ হযরত কইতেছে দেহ আর রুহু, দেহ আর দেখো, যদি আমি রুহু, তুমি তুমি কেডা? তুমি কেডা? যারা মসজিদ ধরছেন, মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকায়া। মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকায়া। খুব মনোযোগ। বহুদূরে শুনেছি নবীজি বহুদূর, আশেকের মাঝে সুরাসুর। কুল আপনি বলুন বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চাই, তারা যেন ফাত্তাবিউনি আপনার হয়ে যায়। জোরে কোন সুবহান। আমরা নবীর হতে চাই কি চাই না? দুহাত ধরে দেখান, চাই কি চাই না? या रसूल अल्लाह, या गौसुल आजम दोस्त, या गौसुल आजम दोस्त, जिंदाबाद 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 जिंदाबाद। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে ওল আপনি বলুন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। আরো আসতে কোন? নবীজির হইলে গুনাহ মাফ ঘোষণাকার, আল্লাহর হইলে গুনাহ মাফ এই ঘোষণা নাই। এই মোল্লা হুব মনোযোগ, আল্লাহর হইলে গুনাহ মাফ এ ঘোষণা নাই। নবীজির হইলে আল্লাহর হওয়া যায় গুনাহ মাফ। জোরে কোন সুবহান। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, সর্বদা মেহেরবান দয়াবান ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ যারে করে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গাউসে পাক কি করছে? নজর দিছে যার 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 যার
নূরের টুকরাটি তার ভিতরে ঢুকছে। সালাম দিয়া কব বেয়াদবি করছি, মাফ করেন। গাউসে পাক কো মাফ দিছি। 100 জন ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। আমরার আদি বাবার নাম কি? মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। এই ওয়াজদার মধ্যে বুঝবেন আমরার আদি বাবার নাম কি? আদম সফিউল্লাহ। আদি আম্মার নাম কি? মা খাওয়া। আদম রে বানাইছে আল্লাহর শুরুতে, সুবহানাল্লাহ বলে। খালাকাল্লাহু আদাম আলা সূরাতি। 120 বডি। আমরা যারা এসেছি আমাদের নকশা হচ্ছে আমাদের মা বাবা। কারো চেহারা বাবার মতো, কারো চেহারা মার মতো। আমাদের নকশা হচ্ছে আমাদের মা বাবা। বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই। এরা হইল কোন নকশা? আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের শুরুতে বাবা আদম রে বানাইছে। জোরে কোন সুবহান। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। এই দেশে গেলে রাত কুলাইতো না। একটা সাজদা না দেওয়ানে 9 লাখ বছরের সাজদা বাদ। খুব মনোযোগ রে বন্ধু, নামাজি ও ভাই, নামাজি। নামাজ এমন একটা বন্দিগি সকলের জন্য না। নামাজ একমাত্র ইমানদারের জন্য। মেরাজ সকলের জন্য না। এই চাঁদটার আগে একটা চাঁদ গেছে, নামটা কি? মেরাজের চাঁদ, রজবের চাঁদ। 27 তারিখ দৌড়াইয়া মসজিদে গেছে মেরাজের নামাজ পড়তো। কিসের নামাজ? কথা কয় না কি রে? আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য মেরাজ। মুমিন কারে কই রে বন্ধু? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে। বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ ইমানদার। বুহারীর 2য় খণ্ডের মধ্যে আছে সমস্ত সৃষ্টি নয়, নিজের জানের চেয়ে বেশি যদি রাসূলকে ভালোবাসেন তখন হবে আপনি মুমিন। জোরে কোন সুবহান। তখন 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য মেরাজ হবে। নামাজ পড়া দুজকি, নামাজ পড়া জান্নাতি। নামাজ পড়া দুজকি, নামাজ পড়া জান্নাতি। খুব মনোযোগ রে বন্ধু, কোন নামাজে দুজকি, কোন নামাজে জান্নাতি? যেই নামাজে নবী আছে, অলি আছে, এই নামাজই জান্নাতি। যেই নামাজে নবী নাই, অলি নাই, এই নামাজই হবে জাহান্নামী। খুব মনোযোগ ও বন্ধু, গভীর মনোযোগ। সালাতু নিয়ম। সালাতু নিয়ম। সালাম। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, আলেমের উপর ফরজ না, বক্তার উপর ফরজ না, পীর সাহেবের উপর নামাজ ফরজ না। পড়লে হবে গুনাহ। এই মোল্লা মনোযোগ, পড়লে হবে গুনাহ। তো পড়বে কে? বুনিয়াল ইসলাম আল হামসা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাত ফরজ কার জন্য? জোরে কোন। ধনী গরিবের পার্থক্য কি? 3 হাতার ভাষা। কথা কম। জি জি। ধনী গরিবের পার্থক্য কি? যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, মালদার বানাইছে, তারা ধনী, তাদের উপর হজ ফরজ, যাকাত ফরজ। নামাজটা কার উপর ফরজ? দলিল দিবেন, কোরআনে আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মোল্লা বুঝাইতেছে আল্লাহ কোরআনে কইছে জিন ইনসান সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য। ও মোল্লা, তোমার ওয়াজের মধ্যে গেছি, আল্লাহর কাছ থেকে ফয়সালা চাইতেছি। আল্লাহ কইছে জিন এবং ইনসান সৃষ্টি করছে ইবাদতের জন্য। ইবাদত বহু প্রকার আছে, তার মধ্যে নামাজই ধরে নিলাম ইবাদত। কিন্তু ইনসান আরবিতে ইনসান, বাংলাতে কি? মানুষ। বাংলাতে কি? মানুষ। আরবিতে ইনসান, বাংলাতে কি? যদি এই অর্থ এটাই হয়ে থাকে, আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য, তো হিন্দুরা কি? ইহুদিরা কি? খ্রিস্টানরা কি? কাদিয়ানিরা কি? বৌদ্ধরা কি? মেতররা কি? সামাররা কি? সান্ডাররা কি?
মানুষ এরা কি নামাজ পড়বনি? এরা আল্লাহ না মানুষের কথা কইছে। হজের কথা কইয়া কইছে ধনীদের জন্য হজ। আবার কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ পড়বো ইমানদার, ইমানদার নামাজি ধৈর্যকারী সবরকারী গণের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ঈমানদার নামাজি ধৈর্যকারী গণের সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহান। তো নামাজ পড়তে বলছে ঈমানদারকে। ঈমানদার তারে কয় সমস্ত সৃষ্টির চেয়ে যার রাসূলকে বেশি ভালোবাসে। বুখারীর প্রথম খণ্ড তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায়। আর শাইখু বিকাউমি কান্নাবি আবি উম্মতি, নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন ওলি আল্লাহদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওলিদেরকে ভালোবাসতে গেলে ভালো লাগে না, কো শিরিক। ওলিদের কাছে গেলে কি হয়? আরে কথা কই নাকি রে? ওলিদের কাছে গেলে কি হয়? বেদাত কই। মোল্লা অপব্যাখ্যা কইরা কইতেছে বাবা বাবা দিব, এই বাবা দিব। কে দিব? আরে কে দিব? বাবা দিব। বাবা কেডা? বাবা কেডা? খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে ফাড়াইল কে? কিরে ফাড়াইছে? দুনিয়াতে আল্লাহ কিরে ফাড়াইছে? একটা কথা অমান্য করছে। কি? পানেশ্বরের বাজারে থাকো, হাও সদাই করো। কোন বাজারে? কিন্তু দুর্গাপুরের বাজারে নিষেধ করছে কে? নিষেধ করছে কে? আল্লাহ। পানেশ্বরের বাজারে সদাই করো, হাও, দুর্গাপুরের বাজারে যাইও না। আল্লাহর কথা অমান্য কইরা দুর্গাপুরের বাজারও গেছে। আল্লাহর কথা মানছে না, অমান্য করছে। মনে কষ্ট পায়া দুনিয়াতে একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দা। মাপ দেওয়ার মালিককে? কার কথা অমান্য করছে? মাপ চাইব কার কাছে? চাইছিনি কয়দিন? রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। কারে কইতেছে? তোরে কোন? কারে কইতেছে? লানাকুনান্না মিনাল খাসিরিন। কয়দিন কইছে? 350 360 বছর। দুইজনে দুই প্রান্তরে কাঁদছে, চোখ দিয়া পানি পড়ছে।